ভালো লাগলো যে আজকে দেখা হয়ে গেল। বেসিক্যালি আসা হয় এখানে, বাট অনেকদিন বাদে যেহেতু আসলাম, আজকে এসে দেখা হলো, বেশ ভালো লাগলো। আজকে তো আমাকে দেখতে পাবো এটা ভাবতে পারিনি। বিরিয়ানি নামটা শুনলেই জিভ থেকে জল চলে আসে, তাই না? আমার তো আসে। তো বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যেই সেদিন বরকে নিয়ে চলে গিয়েছিলাম মধ্যমগ্রামে। আর মধ্যমগ্রাম মানেই ওখানকার বিরিয়ানি কি বলো তো? জানি, ঠিক ধরেছ, উজ্জ্বলদার বিরিয়ানি। তো সেদিন খুব বায়না করে সোজা বরকে বগল দাবা করে বেরিয়ে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে দেখি যে ওরে বাবা, এখানে তো চাঁদের হাট, ওই যে দূরে দেখতে পাচ্ছ উজ্জ্বলদা, আর ওই যে কে দাঁড়ানো, বলছি কে দাঁড়ানো, কেন বললাম চাঁদের হাট। চলো তার আগে দেখে নিই যে বিরিয়ানির হাঁড়িটা কীরকম দেখতে লাগছে। দূর থেকে দেখেই তো আমার জিভে জল চলে আসছিল। আর দেখো কত লাইন, এখনও কিন্তু বিরিয়ানি দেওয়া শুরু হয়নি, কিন্তু লাইনটা কিন্তু অনেকটাই বাড়তে শুরু করে দিয়েছিল। আর এখন সেই সময় হলো যেটা কিনা উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানিতে 1 কেজি ঘি পুরো বিরিয়ানির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ, ওফ কি সুন্দর গরম গরম ধোয়া উঠছে। আর সামনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিন্তু জিভ থেকে তো জল পড়ছিল, কারণ এত সুন্দর গন্ধ। ওফ, সত্যি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, দেখে কিন্তু দারুণ লাগছিল। তো কত সুন্দরভাবে দাদা দেখো পুরো বিরিয়ানিটা কেটে কেটে উপরে রাখছিল। এরপরে কিন্তু শুরু হবে বিরিয়ানি সার্ভ করা। তো প্রচুর লোকের ভিড় কিন্তু চারিদিকে হয়ে গিয়েছিল। আমি আজকে ফার্স্ট টাইম উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করব। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এবং দেখো, কথার সঙ্গে সঙ্গে দাদারা কিন্তু চটপট করে হাত চালিয়ে কি সুন্দরভাবে বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি, আলু এবং চিকেনগুলোকে আলাদা করছিল। এখানে কিন্তু চিকেন মাটন আলাদা হাঁড়িতেই হয়, মানে আলাদা আলাদা বিরিয়ানি হয়। তো তোমাদেরকে যেরকমটা বলছিলাম, চাঁদের হাট ওই যে দূরে দেখতে পাচ্ছ কে, জানি এনাকে আর আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, তোমরা সবাই দাদাকে চেনো, অক্ষয় দা। হ্যাঁ, ওখানে গিয়ে আমার সঙ্গে অক্ষয়দার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু দারুণ ছিল। অক্ষয়দার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো, এবং দাদা কিন্তু খুবই ভালো মনের মানুষ। খুব সুন্দরভাবে দাদার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম। চলো দেখিনি দাদা কি বললো আমাকে। তো দেখে নাও, আজকে কার সঙ্গে দেখা হয়ে গেছে। আমার মানে লাগটা আজকে খুব ভালো। না, ভালো লাগলো যে আজকে দেখা হয়ে গেল। বেসিক্যালি আসা হয় এখানে, বাট অনেকদিন বাদে যেহেতু আসলাম, আজকে এসে দেখা হলো, বেশ ভালো লাগলো। আজকে তো আমাকে দেখতে পাবো এটা ভাবতে পারিনি। তো তোমার হ্যাঁ হ্যাঁ, যাই হোক বেশ ভালো লাগলো। যারা খুব অবশ্যই ভালো লাগলো, দাদা খুবই ভালো, মানে কি বলবো। থ্যাংক ইউ। যাই হোক যা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব যেটা হয় সেটাই করে দিও। আর আজকে দেখা হয়তো বেশ ভালো লাগলো, নেক্সট টাইম আবার দেখা হবে, এটা হলো ব্যাপার। থ্যাংক ইউ। তো দেখতেই পেলে দাদার সঙ্গে গল্প করে এবার বসে রইলাম বিরিয়ানির অপেক্ষায়। বিরিয়ানি খেতে গেছি, আর বিরিয়ানি না খেয়ে কি আসা যায়? তো অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু দেখো চলে এসেছে আমাদের সামনে গরম গরম মাটন বিরিয়ানি। ওফ, দেখেই তো জিভ থেকে জল চলে আসছে। আর এই ভাইটি দেখো কি সুন্দর বিরিয়ানি এবং স্যালাডটা এখানে দিয়ে গেল। তো জাস্ট অসাধারণ ছিল বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটিতে এখানে রয়েছে। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ, আর স্পেশাল মাটন বিরিয়ানিতে ছিল হচ্ছে 2টো মাটনের পিস। তো দেখতেই পাচ্ছ মাটনের পিসটা 150 গ্রামের কাছাকাছি। আর চালটাও কিন্তু ছিল খুবই ঝুরঝুরে, খুবই সুন্দর। আর বড় আলু, যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি একদম অসম্পূর্ণ। তো আর সঙ্গে ছিল একটা ডিম। তো 320 টাকা নিয়েছিল এই স্পেশাল মাটন বিরিয়ানিটা। খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি তো আর কোনো দিকে না তাকিয়ে খেতে বসে পড়েছিলাম। তো দেখো প্রথমে আমি মাটনটাকে ছিঁড়ে নিচ্ছিলাম, আর প্রচণ্ড গরম ছিল। তো দেখতেই পাচ্ছ আমি ঠিকঠাক করে মাটনটাকে ছিঁড়তেও পারছিলাম না, এতটাই গরম ছিল। তারপরে বিরিয়ানি, আলু আর মাটন নিয়ে সোজা মুখের ভিতর পুরে দিলাম। ওহ, সেই কি স্বাদ! এটা না ভাষায় প্রকাশ করা যাবে না, জাস্ট ফিল করতে হবে। আমার মতো যারা বিরিয়ানি লাভার আছো তারা কিন্তু জানো যে গরম গরম বিরিয়ানি মুখের ভিতর দিলে ওফ, মুখের ভিতর যে কি হতে থাকে কি আর বলবো। যাই হোক,
এখনই আমার জিভ থেকে জল চলে আসছে। তো এরপর কিন্তু আমি কোনো দিকে না তাকিয়ে সোজা ফোকাস করি খাওয়ার দিকে। তো দেখতেই পাচ্ছ একের পর বাইট আমি নিয়েই চলছি, আর অসাধারণ, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর ওই পার থেকে আমার বরমশাই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ সেও তো খাবে। তারপরে দেখো কি নিয়ে চলে এসেছি, এই যে চিকেন লেগ পিস, এটা ছিল হচ্ছে চিকেন চাপ। তো এই চিকেন চাপটা ছিল কিন্তু 80 রুপিস। তো দেখো আমি একদম সোজা চিকেন লেগ পিসটা ধরে মুখের ভিতর পুরে দিলাম। এরপর কি ছিল জানো, এরপর এই যে বরমশের খাবার পালা ছিল, দেখতে পাচ্ছ, দেখো সে মাটনটাকে তুলে ধরে দেখাচ্ছিল, দেখো কি সুন্দর মাটনটা, সত্যি খুব সুন্দর ছিল এবং খুব সফট ছিল। আলাদা করে এই বিরিয়ানির রিভিউ আমাকে অন্তত দিতে হবে না, কারণ যারা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো তারা জানো উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু খেতে দারুণ হয়। আমার কিন্তু টেস্টটা খুবই ভালো লেগেছে, একদম অনেস্ট রিভিউ দেব। তো এরকমই কিন্তু দেখো বরমশাইকেও একটা গোটা বড় আলু দিয়ে দিয়েছিল, আর দেখে সে কিন্তু খুব আনন্দ পেয়েছিল, কারণ সে আলু খেতে খুব ভালো লাগে, আর স্পেশালি যদি সেটা হয় বিরিয়ানির আলু, তো সে তো একটা কামড় বসিয়েই দিয়েছে। এরপর দেখো বিরিয়ানি নিয়ে সোজা মুখের ভিতর। সত্যি কথা বলতে বিরিয়ানি খাওয়ার সময় আলাদা করে কিছু বলা যায় না মুখ দিয়ে, কারণ সবাই তো আমরা খেতেই ব্যস্ত থাকি। কি সুন্দর খেতে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার যে ওনার মানে উজ্জ্বলদা, তিনি কিন্তু খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি ফার্স্ট দিন গিয়ে উজ্জ্বলদাকে দেখলাম এবং তার ব্যবহার এবং তার কথাবার্তা সত্যি অনবদ্য, খুব ভালো লাগলো আমার ওখানে গিয়ে। এরপর বাড়ি ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ এখন আমি সোদপুর মোড়ে দাঁড়িয়েছিলাম, আর দূরে ওই ঠাকুর নিয়ে যাচ্ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। বিরিয়ানি তো খাওয়া হলো, কিন্তু মিষ্টিমুখ কী দিয়ে করব, কোনো চিন্তা নেই, চলে গিয়েছিলাম কোথায় জানো, মিও আমর থেকে কেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে